নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল। তাই কুমড়ো শাকগুলো কেটে আলাদা করে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি আলু, ডাঁটা, আর কেটে নিয়েছি কাঁঠালের দানা। এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে নেব। দিয়ে দিব শুকনো লঙ্কা, আর দিয়ে দিব কালো জিরে ফোড়ন। এবারে দিয়ে দিব কেটে রাখা ডাঁটা, আলু আর কাঁঠাল দানাগুলো। এবারে দিয়ে দিব চিংড়ি মাছ। এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব কুমড়ো শাকের ডগাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিব কুমড়ো শাকের পাতাগুলো। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব জিরে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিয়েছি। এবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, আর সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব স্বাদ মতো চিনি। একটু চিনি দিবে, তাহলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিব 1 চামচ ময়দা, জল দিয়ে গুলে নিয়েছি। ময়দা দিয়ে সাথে সাথে নেড়ে দিব, না হলে জমাট বেঁধে যাবে। এই ময়দাটা দেওয়ার কারণে দেখবে পাতার ডগাগুলো একদম নরম হয়ে গেছে, খেতেও ভালো লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে কুমড়ো শাকের ঝোল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এভাবে করে দেখবে, অবশ্যই ভালো লাগবে খেতে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ লাগে।